প্রিয় শ্রোতামণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আলোচনা করব, যা আমরা সচরাচর হরহামেশাই খেয়ে থাকি। ঔষধের নাম রেবেপ্রাজোল। রেবিপ্রাজোল আধুনিক চিকিৎসাবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ওষুধ, যা প্রোটন পাম্প ইনহিবিটর পিপিআই শ্রেণীর অন্তর্ভুক্ত। এটি মূলত পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ নিয়ন্ত্রণ করে বিভিন্ন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। অ্যাসিডিটির সমস্যা থেকে জটিল অবস্থা যেমন গ্যাস্ট্রিক আলসার, জার্ড, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এমনকি জোলিঙ্গার এলিসন সিন্ড্রোমের মতো বিরল রোগেও এর ভূমিকা অপরিসীম। রেবেপ্রাজোল ব্র্যান্ড নেম: ফিনিক্স, জোরাল, রেব, রেবেকা, অ্যাসিফিক্স, পারিসাল। ইন্ডিকেশন: গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের চিকিৎসা ও প্রতিরোধে ব্যবহার করা হয়। পেপটিক আলসার, গ্যাস্ট্রিক ও ডুওডেনাল আলসার, হেলিকোব্যাক্টার পাইলোরি সংক্রমণের সাথে অ্যান্টিবায়োটিক কম্বিনেশনে ব্যবহার করা হয়। জোলিঙ্গার এলিসন সিন্ড্রোমের মতো অত্যধিক অ্যাসিড নিঃসরণের অবস্থা। অ্যাসিড সম্পর্কিত পেট ব্যথা ও বুকজ্বালা উপশম করে। ডোজ: সাধারণ ডোজ 20 মিলিগ্রাম দিনে একবার, সকালে খাবারের 30 মিনিট আগে। এইচ পাইলোরি ইরাডিকেশন: 20 মিলিগ্রাম দিনে দুবার প্লাস অ্যান্টিবায়োটিক, যেমন অ্যামোক্সিসিলিন, ক্ল্যারিথ্রোমাইসিন, 7 থেকে 14 দিন। গুরুতর ক্ষেত্রে জোলিঙ্গার এলিসন ডোজ বৃদ্ধি করা যেতে পারে চিকিৎসকের পরামর্শে। সুবিধা: দ্রুত কার্যকারিতা। অন্যান্য পিপিআইএস, ওমেপ্রাজল এর তুলনায় দ্রুত অ্যাসিড নিয়ন্ত্রণ করে 1 ঘন্টার মধ্যে। কম ড্রাগ ইন্টারঅ্যাকশন, নন এনজাইমেটিক মেটাবলিজমের কারণে অন্যান্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া কম। দীর্ঘস্থায়ী প্রভাব: দিনে একবার ডোজই যথেষ্ট। প্রতিরোধ ক্ষমতা কম। CYP2C19 এনজাইমের উপর কম নির্ভরশীল, তাই জেনেটিক ভেরিয়েশনে কম প্রভাব। গ্যাস্ট্রিক সমস্যায় উচ্চ কার্যকর। আলসার ও জার্ড দ্রুত ঘা শুকাতে সাহায্য করে। অসুবিধা: দীর্ঘমেয়াদী পার্শ্বপ্রতিক্রিয়া, হাড় ভঙ্গুরতা, ক্যালসিয়াম শোষণে বাধা দেয়। ভিটামিন B12 ও ম্যাগনেসিয়ামের ঘাটতি তৈরি করে। কিডনি সমস্যা বা ক্লোস্ট্রিডিয়াম ডিফিসাইল ইনফেকশনের ঝুঁকি বাড়ায়। সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া: মাথা ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব। রিবাউন্ড অ্যাসিড হাইপারসেক্রেশন: দীর্ঘদিন ব্যবহার হঠাৎ বন্ধ করলে অ্যাসিড বৃদ্ধি হতে পারে। গর্ভাবস্থা ও স্তন্যপান: নিরাপদতা নিশ্চিত নয়, চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। সতর্ক: লিভার রোগে সতর্ক সহকারে ব্যবহার করুন। অ্যালার্জি থাকলে, যেমন অন্যান্য পিপিআইএস এড়িয়ে চলুন। ওভার দ্য কাউন্টার ব্যবহার 14 দিনের বেশি না করা। জানা থাকা জরুরি: 1. চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন এড়িয়ে চলুন। 2. নির্দিষ্ট ডোজ ও সময় মেনে চলুন। ওষুধের মাত্রা বা সময়সূচি নিজে থেকে পরিবর্তন করবেন না, কারণ এটি চিকিৎসার ফলাফলকে ব্যাহত করতে পারে বা স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে। 3. পার্শ্বপ্রতিক্রিয়া সচেতন থাকুন। 4. অন্যান্য ওষুধ বা সাপ্লিমেন্টের সঙ্গে মিশ্রণ করবেন না। 5. মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করবেন না। প্রিয় শ্রোতামণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আলোচনা করব, যা আমরা সচরাচর হরহামেশাই খেয়ে থাকি।